প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের সামনে আবার চলে আসলাম। আমি এই জায়গায় আসলে মাঝে মধ্যে ঘুরতে আসি। মানুষের লোকে মুখের কাছে শুনি যে এই জায়গায় একজন ভালো মানের হাফেজ আছে, কিন্তু সে আসলে যে হাফেজ তাকে দেখে, তার গঠন কাঠন দেখে, তার চাল চলন, তার চলাফেরা দেখে বোঝা যায় না আসলে যে সে একজন হাফেজ। আমরা সেই হাফেজ ভাইয়ের কাছে যাব এবং কি তার কাছে জানতে চাবো যে সে আসলে কোন মানের হাফেজ, কোথা থেকে সে পড়াশোনা করছে, এখন তার অবস্থা কি, সে অবস্থা সম্পর্কে আমরা আপনাদেরকে শোনাবো, তার কাছে জানতে চাইবো। আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি নাকি একজন ভালো মানের হাফেজ। ভাই, কে বলছে আপনাকে? আমি এই এলাকায় মাঝে মাঝে আসি, তো যার জন্য এই এলাকার মুরব্বীরা অনেকেই বলছে। আর আমি দিক দিয়ে নামাজ পড়তে মাঝে মধ্যে আপনাকে দেখি, আপনি মোবাইল টিপেন, গেম খেলেন। ভাই ভাই ক্যামেরা ধরতেছেন কে ভাই? আমরা যখন ভাই, ভাই ক্যামেরাটা কোনো প্রবলেম না, ক্যামেরাটা থাকুক, ঠিক আছে। আমরা জাস্ট একটা আপনার কাছে ভাই একটা ইন্টারভিউ নিতে আসছি যে আপনি কেন ওই জায়গায় একজন ভালো মানের হাফেজ, সে সারাদিন গেম খেলে, কেন তার এই বর্তমানে এই পরিস্থিতি, সেটা আমরা জানতে চাই। ভাই, আমি তো সারাদিন গেম খেলি না, আমি যে হঠাৎ হঠাৎ একটু যাই হোক, আপনি একজন হাফেজ হয়ে কেন আপনি গেম খেলেন? আপনি তো ভাই, আমি কোরআন অবশ্য তেলাওয়াত আপনি ভাই করেন। আপনি অবসর সময় আপনি করেন না? জি, আমরাও। আপনি খেলাধুলা করেন বা অন্য কিছু যে ভিডিও করতেছেন হ্যাঁ, এরকম আর আমরা অনেক সময় অবসর সময় এই পার আমি করি, আমি কিন্তু আমি আপনি একজন অবসর সময় হাফেজের, ভাই আমি গেম টেম আপনি একজন হাফেজে তো আপনি গেম খেলতে ভাই, পারেন। এরকম তো কোনখানে নাই যে হাফিজ হইলে গেম খেলা যাইবো না বা হাফিজ হইলে কোনো জায়গায় না বসা না যাইবো না, না। হাফেজ হইলে আপনি অনেক সময় যত সময়টা আপনি নষ্ট করবেন সেই সময়টা তো আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। আচ্ছা, আমরা কি জানতে পারি যে আপনি আসলে কোন মানের হাফেজ, সেটা কি একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন? ভাই, আমি তো এখন পরিস্থিতিতে নেই। আচ্ছা, আপনি বর্তমানে এই পরিস্থিতি আসার কারণটা কি? কেন আপনি সেই মাদ্রাসা লেভেলটা ছেড়ে সেই হাফেজ সাহেবের হুজুরদের লেভেলটা ছেড়ে এখন আপনি এই অবস্থায় আছেন, সেটা কারণটা কি? না ভাই, এরকম কিছুই না। আমি ওই ওই লেভেলটায় আসিও নাই। মানে আমার ফ্যামিলিগত ভাবে একটু প্রবলেম আছে, যার কারণে আমি একটু মানে ডাউন। তাছাড়া আমার আর কোনো সমস্যা আচ্ছা, নেই। ঠিক আছে ভাই, তাহলে আমরা কথা না বেরিয়ে আপনার একটা এই আসলে আপনারা বিরক্ত হবেন না, আমরা যেন তার মুখ থেকে একটু তেলাওয়াত শুনি, সে কোন মানের হাফেজ। আপনারা আমাদের সাথেই থাকুন। ভাই, একটু তেলাওয়াত করে যদি শোনান। আমি মোবাইল লাগাইছি, আপনি একটু তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب، وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون. وجاءوا أباهم عشاء يبكون. قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين. মাশাআল্লাহ, প্রিয় দর্শক, আসলে আমরা সে ভাইয়ের কণ্ঠে, মনোমুগ্ধকর কণ্ঠে তেলাওয়াত শুনছিলাম। আসলে তার তেলাওয়াত শুনে মনে হচ্ছিল না সে, আমরা আসলে কোন জায়গায় আছি, আমাদের আবেগকে হারিয়ে ফেলেছিলাম তার তেলাওয়াত শুনে। এরকম হাজারো হাফেজ দেশের আনাচে কানাচে পড়ে আছে, অবহেলিত অবস্থায় আছে। আমরা তাদের খোঁজ খবর নিই না, তাদেরকে কেন এই পরিস্থিতি সেটা আমরা জানতে চাই না। এটা আসলে যদি কিনা আমরা আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে যদি কিনা সেই ধরনের কোনো সুযোগ করে দেওয়া হইতো, তাহলে মনে হয় আমাদের সেই তরুণ হাফেজগুলা, সুমধুর কণ্ঠস্বর হাফেজগুলা বেরিয়ে আসতো। সবাইকে এর সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।